28 জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন সিঙ্গুর সভাকে সামনে রেখে গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হলো দেয়াল লিখন কর্মসূচি। শুক্রবার গোঘাট 1 নম্বর পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচির মাধ্যমে সভার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, রঘুবাটি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি উজ্জ্বল ব্যানার্জি সহ দলের একাধিক কর্মী ও সমর্থক। দলীয় কর্মীদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণে এলাকার বিভিন্ন প্রান্তে দেয়াল লিখনের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজ ও মুখ্যমন্ত্রী সভার আহ্বান তুলে ধরা হয়। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে এভাবেই সংগঠনকে আরো শক্তিশালী করা হবে বলে তারা জানান। কি করলেন? দেখুন, আপনারা সবাই অবগত রয়েছেন যে আগামী 28শে জানুয়ারি বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি আসছেন সিঙ্গুরের জনসভা করতে, এবং সেখান থেকে তিনি বাংলার যে সমস্ত বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পে তিনি টাকা ছাড়বেন। এবং আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি আমার প্রায় 20 লক্ষ বাংলা আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়ির কিন্তু টাকা তিনি সেখান থেকেই ছাড়বেন। সেই জন্যই আমরা মানুষের কাছে বার্তা যে ওই জনসভাতে যেতে হবে, এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, আমার নবনির্বাচিত অঞ্চল সভাপতি উজ্জ্বল ব্যানার্জি রয়েছেন, আমাদের প্রধান রাজু মালিক রয়েছেন, এবং অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব মিলে আমরা দেয়াল লিখলাম এবং মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি যে আগামী 28শে জানুয়ারি বাংলার মুখ্যমন্ত্রী আসছেন জনসভায়, সেখান থেকে বাংলা আবাস যোজনার টাকা দেবেন এবং আরও যে বিভিন্ন আমাদের সরকারি প্রকল্পগুলো আছে সেখান থেকে তিনি ছাড়বেন। বিশেষ করে পথশ্রী রাস্তার মধ্যে দিয়ে তিনি সারা বাংলাকে নতুনভাবে মানে যে চিন্তাভাবনা করেছেন, নতুনভাবে বাংলার যে মডেল, সেই মডেলকে তিনি তুলে ধরার চেষ্টা করবেন। সেই জনসভাতে যাতে সমস্ত মানুষকে আমরা নিয়ে যেতে পারি, তাতে বাসে হোক, ট্রেনে হোক, ট্রামে হোক, লরিতে হোক, ট্রাক্টরে হোক, ভুটভুটি হোক, যেমন করে হোক মানুষকে নিয়ে যেতে হবে। সেই উদ্দেশ্যে আজকে আমরা রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে দেয়াল লিখন করলাম। দেখুন, আজকে আমরা দেয়াল লিখছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী 28 তারিখ সিঙ্গুরে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় উনি সিঙ্গুরে আসছেন। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই আসেন সেখানে জনপ্লাবন তৈরি হয়। উনি সিঙ্গুরে এসে, যে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলার মানুষ যে একটা বঞ্চনার শিকার হয়েছে। আমরা একটা সময় জানতাম যে ইন্দিরা আবাস যোজনার নামে গরিব মানুষ যাদের মাটির বাড়ি ছিল তারা বাড়ি পেত। পরবর্তী সময়ে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় উনি ইন্দিরা আবাস যোজনার নাম পাল্টে রাখলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পাল্টে রাখার পরও আমরা দেখছি কি যে গ্রাম বাংলায় যাদের মাটির বাড়ি তাদের সেই দুর্দশাই থেকে গেল, কেউ বাড়ি পাচ্ছে না। কিন্তু আমরা দেখলাম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া উনি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের পশ্চিমবাংলায় যতগুলো মাটির বাড়ি আছে সবাই প্রায় এক এক করে মাটির বাড়ি থেকে পাকার বাড়ি পাচ্ছেন রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে। সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রচুর মানুষ খুশি। আমরা শুনছি যে 28 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এসে আমাদের যে সেকেন্ড ইনস্টলমেন্ট বাড়ির যারা পাবেন, একটা তো লট বাড়ি পেয়েছে, পরবর্তী যাদের নাম আছেন তাদের নাম উনি ওই মঞ্চ থেকে ঘোষণা করবেন। প্রত্যেক বেনিফিশিয়ারি ওখানে যাবেন, খুব উৎসাহের সঙ্গে আমাদেরকে বলছেন সবাই যারা যারা বাড়ি পাবেন যে আমরা যেতে আগ্রহী। আমরা কিভাবে নিয়ে যাবো এত লোককে আমরা খুঁজে পাচ্ছি না, রাস্তাঘাটে বাসের শর্ট হচ্ছে, বিভিন্ন যে পরিবহন মাধ্যম আমরা পাচ্ছি না। মানে এতই মানুষের আবেগ, এতই মানুষের উদ্যোগ, মমতা ব্যানার্জি সবাই যাওয়ার জন্য সকলে মানে আপ্লুত আছে। আজকে কি তারই দেয়াল লেখন করলেন? হ্যাঁ, আজকে তার জন্যই দেয়াল লেখন করলাম। শুভ সূচনা আজকে থেকে শুভ সূচনা আজ থেকেই করলাম। আপনার নাম? আমার নাম উজ্জ্বল ব্যানার্জি, রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। সোনা ও রূপা